আসছে সবাই জানি, তাই না? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন সবাই। আমরা সবাই কোন ধর্মাবলম্বী? সনাতন ধর্মাবলম্বী। আচ্ছা, আমি যদি কোয়েশ্চেন করি এখন, আপনি যে সনাতন ধর্মাবলম্বী তার একটা বৈশিষ্ট্য বলে, আমি কিভাবে বুঝবো আপনি সনাতন ধর্মাবলম্বী? তার মানে তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেমন আমার ধর্মগ্রন্থগুলো এবং আমার জীবন প্রণালী, সেটাই হচ্ছে আমার বৈশিষ্ট্য। কেমন? আচ্ছা, আমার যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো আমরা সবাই জানি না। আমাদের আদি ধর্মগ্রন্থ কি? বেদ। তারপর বেদকে আরো সংকীর্ণ করেছে, সহজ করেছে আমাদের ঋষিরা। সেটাকে কি বলা হয়? উপনিষদ। আমি বলে দিচ্ছি। আর উপনিষদকে আরো সংক্ষেপে করা হয়েছে 700 শ্লোকের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ আছে, সেটাকে আমরা কি বলি? গীতা। আমি খ্যাতের দিকে যাচ্ছি না, উপরি ছড়ার জন্য উপনিষদ একটু সহজ, সেটা অনেকে করে নাই আমি জানি। আর আমাদের জন্য সবচেয়ে সহজ যেটা সবার বাসায় আসছে আশা করি, সেটা হচ্ছে কি? গীতা। গীতা তো সবাই করছে, কেমন? আচ্ছা, গীতার পুরো 3 পেজ যদি আমি নিতে যাই তাহলে সমগ্র সনাতন ধর্মটাই চলে আসে। আর একটা ধর্মগ্রন্থের প্রথম শ্লোক আর শেষ শ্লোক হচ্ছে অনেক কিছু আপনাকে বলে দেয় যে আপনার জীবনটা উন্নয়ন হবে, এই গ্রন্থটা কি বলতে যাচ্ছে। গীতার একটা প্রথম শ্লোকটা কি এটা আমরা সবাই জানি, ধর্মক্ষেত্রে। আচ্ছা, প্রথম শব্দটা কি বলবো আমাকে? ধর্মক্ষেত্র, তাই তো? আচ্ছা, তারপর শব্দটা কি? কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র একটা মাঠ, পাত্র, একটা স্থান, এটাকে ধর্মক্ষেত্র বলা হয়েছে। কারণটা হচ্ছে কি? কারণ ওখান থেকে ধর্ম রক্ষার যুদ্ধটাই শুরু হয়েছিল, কেমন? আচ্ছা, আমি আরেকটু নিচুর দিকে যাই। আপনারা ব্যানারটা দেখছেন সবাই, একটু উপরে একটা লাইন আছে, ধর্ম রক্ষী রক্ষিত। এটা আমরা পুরোহিত ধর্মের 2টা জায়গায় পাই, একটা হচ্ছে অনুষ্ঠিত পূজা, আর একটা পাই কোথায়? মহাভারতে। আর এই মহাভারত থেকে কিন্তু আমরা গীতাটা পাচ্ছি, তাই তো? আচ্ছা, এটার অর্থটা হচ্ছে কি? যে ধর্মকে রক্ষা করবে তাকে ধর্ম রক্ষা করবে, বুঝছেন? আর প্রথম গীতার প্রথম শব্দটাই হচ্ছে কি? ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তাহলে তোমরা যারা এখানে গীতা পড়তে আসছো, ওদের কাছে আমরা একটা প্রশ্ন, গীতাকে কাকে কখন বলছিল? মনে আছে আমাদের? ঠিক সেই ধর্মক্ষেত্রেই বলেছিল। অর্জুন থেকে বলেছিল শ্রীকৃষ্ণ। আর একই গীতাটা তোমাদের স্কুলে কাকে বলছে? তোমাদের গীতার শিক্ষিকা অথবা শিক্ষক তোমাদেরকে বলছে। এখন তার মানে তুমি অর্জুন, আর তোমার শিক্ষিকাটা কার ভূমিকায় আছে? আচ্ছা, তাহলে তোমার দায়িত্ব হবে অর্জুন যেটা করেছিল সেটাই তোমার দায়িত্ব। এখন বলো, কুরুক্ষেত্রে যে ধর্মক্ষেত্রের মাঠে অর্জুন শ্রীকৃষ্ণ থেকে গীতা শোনার পর সে কি করেছিল? আমরা মহাভারত দেখছি না? অর্জুন কি করেছিল? অর্জুন ধর্ম রক্ষায় যুদ্ধ করেছিল, এবং তাহলে তুমি যদি অর্জুনের জায়গায় বসে থাকো, তোমার দায়িত্বটা কি হবে? ধর্ম রক্ষায় দায়িত্ব নেওয়া, তাই তো? এখন বলো, যে শিক্ষা অর্জন করার পর অর্জুন যে দায়িত্বটা পালন করেছিল, তোমরা কি সেই দায়িত্বটা পালন করবে? আমি একটু শব্দ শুনতে চাই। হাত তুলো দেখে কখনো পালন করবে দায়িত্বটা? আচ্ছা, তার মানে আমরা এখানে প্রতিজ্ঞা করছি, গীতা শিক্ষা অর্জন করার পর অর্জুন যে দায়িত্বটা পালন করেছিল সেই দায়িত্বটা আমরা পালন করব। আমরা তো প্রতিজ্ঞা করছি সবাই। আচ্ছা, এখন আসি, গীতার একদম শেষ শ্লোকটা কি ছিল? কেউ বলতে পারবে? পারবে না?
শেষ কথা ছিল কি একদম লাস্টে আচ্ছা বৃহত্ত যোগেশ্বর কৃষ্ণ বৃহত্ত মাত্র অনুদর ছিল না এটা হ্যাঁ এটার বাংলাটা কেউ বলতে পারবে থ্যাংক ইউ আচ্ছা ওটার বাংলাটা হচ্ছে এইভাবে দাঁড়ায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং যেখানে অর্জুন একসাথে থাকবে
I'm